শুরুতেই আমি মহান আল্লাহ তাআলার নিকট গভীর শুকরিয়া জ্ঞাপন করছি ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য। কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। একটি নিরাপদ, অপরাধমুক্ত এবং শান্তিময় রাজধানী গড়ে তোলার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অহর্নিশ কাজ করে যাচ্ছে। আর আমাদের এই যাত্রায় আপনারা অর্থাৎ সাংবাদিক সমাজ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহযোগী ভূমিকা পালন করছে। বর্তমান সরকারের অন্যতম মূল অঙ্গীকার হচ্ছে আইন শৃঙ্খলার উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করা। ঢাকা মহানগরীতে এই লক্ষ্য অর্জনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। সম্প্রতি সমাপ্ত আমাদের পুলিশ সপ্তাহ 2026-এর স্লোগান আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ আমাদের এই দর্শনকে প্রতিফলিত করে। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঢাকা মহানগরীতে প্রায় 3 কোটি মানুষের বসবাস। এই নগরীতে ছিনতাই, মাদকের বিস্তার, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের উৎপাত, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা, হ্যাকিং এর মতো অপরাধ সমূহের বিরুদ্ধে গত 1 মে 2026 থেকে ডিএমপি বিশেষ অভিযান শুরু করেছে। সাইবার হ্যাকিং, সাইবার বুলিং, অনলাইন জুয়া, প্রতারণা সহ অনলাইন ভিত্তিক অপরাধ সমূহ প্রতিরোধে ডিএমপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা দিতে ডিএমপির সাইবার ইউনিটকে ক্রমশ শক্তিশালী করা হচ্ছে। আপনারা জেনে খুশি হবেন, সম্প্রতি ডিএমপির সিডিডিসির অধীনে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব আইসিটি মন্ত্রণালয়ের স্বীকৃতি লাভ করেছে, যা সাইবার সুরক্ষা আইন এবং এর অধীনে যে মামলা সেগুলোর তদন্তের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা নেবে। চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অনলাইন জুয়া এবং প্রতারণার সাথে জড়িতদের কঠোর অভিযান অব্যাহত আছে। ছিনতাই এবং যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। অপরাধী যেই হোক তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। ঢাকার অন্যতম প্রধান সমস্যা ট্রাফিক জ্যাম। আমরা ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও সচল করতে নিত্য নতুন কর্মপরিকল্পনা হাতে নিচ্ছি এবং চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করছি। আমরা এর মধ্যে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমকে প্রযুক্তি নির্ভর করেছি। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এআই ভিত্তিক ক্যামেরা স্থাপন করা হয়েছে। সড়ক পরিবহন আইন লঙ্ঘনের ভিডিও ফুটেজের ভিত্তিতে প্রসিকিউশন চালু হয়েছে। এর ফলে সড়কে আইন মানার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। নাগরিকদের অনলাইন জিডি করার সুবিধা সহ সকল ধরনের অপরাধের তথ্য শেয়ার করার জন্য হ্যালো ডিএমপি এবং হোটেলে অবস্থানকারী সন্দিগ্ধ ব্যক্তি ও অপরাধীদের শনাক্তকরণের নিমিত্তে হোটেল বর্ডার ইনফরমেশন সিস্টেম সহ বেশ কিছু প্রযুক্তি নির্ভর অ্যাপস চালু করা হয়েছে। ডিএমপিকে আরো জনবান্ধব, গতিশীল এবং জবাবদিহিমূলক করতে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি আমাদের অন্যতম লক্ষ্য। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসন্ন ঈদুল আজহার, কোরবানির পশুর হাট, ঈদ জামাত, শপিং মল এবং আবাসিক এলাকার নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। ঘরমুখী মানুষের নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনাল, লঞ্চ ঘাট ও রেল স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের ছুটিতে নগরের নিরাপত্তায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে। কোরবানির ঈদকে সামনে রেখে নগদ টাকার লেনদেন কমিয়ে ব্যাংকে লেনদেন করার জন্য সকলকে পরামর্শ প্রদান করছি এবং বড় অঙ্কের আর্থিক লেনদেন করলে পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আসন্ন ঈদকে ঘিরে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী, জাল নোট প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে সর্বোচ্চ সক্রিয় করা হয়েছে। ডিএমপির প্রতিটি থানায় মত বিনিময় সভা করা হচ্ছে। আমরা ঢাকার সম্মানিত নাগরিকদের মতামত নিয়ে সর্বোত্তম পুলিশি সেবা দিতে চাই। অনেক ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতা ছাড়া আমাদের কাজ করা দুরূহ হয়। চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সমাজের সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ঢাকার এই বিশাল জনসমষ্টি নিরাপত্তা নিশ্চিত করা কেবল পুলিশের
একার পক্ষে কঠিন। আইন শৃঙ্খলার টেকসই উন্নয়ন এবং একটি নিরাপদ নগরী গড়ে তুলতে আমি সম্মানিত নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনার এলাকায় ছিনতাই, চাঁদাবাজ, কিশোর গ্যাং, যে কোনো অপরাধের তথ্য থাকলে অবিলম্বে পুলিশকে জানান। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা 999 কল করুন এবং সাথে সাথে পুলিশ ব্যবস্থা নিন। প্রিয় নাগরিকবৃন্দ, আপনাদের একটি সঠিক তথ্য বড় কোনো অপরাধ বা দুর্ঘটনা লুকিয়ে দিতে পারে। আসন্ন ঈদুল আজহায় পশুর হাতে কেনাবেচা থেকে শুরু করে ফাঁকা ঢাকা নিরাপত্তা রক্ষায় আপনারা সচেতন থাকবেন এবং ট্রাফিক আইন মেনে আমাদের আধুনিকায়নের এই যাত্রাকে সফল করতে সহযোগিতা করবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা আপনাদের লেখনী এবং রিপোর্টের মাধ্যমে আমাদের যেমন গঠনমূলক সমালোচনা করবেন, তেমনি পুলিশের ভালো কাজেরও প্রচার করে নগরবাসীকে সচেতন করতে ভূমিকা রাখবেন। পুলিশ, জনগণ, গণমাধ্যম, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে ঢাকাকে একটি নিরাপদ শহর হিসাবে গড়ে তুলতে পারব। গণমাধ্যমের সম্মানিত সাংবাদিক বৃন্দের কাছে অনুরোধ, আপনাদের কাছে যদি কোনো ধরনের অপরাধের তথ্য প্রমাণ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। সাথে সাথে আমরা সেই অপরাধ এবং অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমাদের যদি কোনো পুলিশ সদস্য সেটা করতে বিলম্ব করে তাহলে সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। ডিএমপি সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি যোগদান করেছি গত 17 তারিখ, আজকে তৃতীয় দিন। আমি যোগদান করার প্রথম দিনে আমি বলেছি আমার অফিসারদেরকে আমাদের জনগণের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার, দুর্ব্যবহার এবং তাদের কারো সাথে যদি কেউ যদি আইন না মানতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার সাথে কোনো ধরনের দুর্ব্যবহার বা তার কারো গায়ে হাত তোলার প্রশ্নই আসে না। আমরা সেটা কঠোরভাবে দেখব। এটা বন্ধ হবে যদি কেউ করে থাকে, এবং আমার সময়ে যদি কেউ এটা করে থাকে আমি অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং এখানে আমাদের ট্রাফিকের এডিশনাল কমিশনারও আছেন, তিনিও আপনাদের কথা শুনেছেন, তিনি নির্দেশনা দিবেন, আমরা এর মধ্যে দিয়েছি। আমাদের টার্গেট হবে জনবান্ধব পুলিশিং, সেবাবান্ধব পুলিশিং, যেটা বর্তমান গণতান্ত্রিক সরকারের মূল লক্ষ্য। অনেক গাড়ি যেটা আসলে সেবার মূল বাহন আর সেই বাহনটাই কিন্তু সংকট। অনেক গাড়ি ঘুরেছে অপ্রস্তুত। তো দীর্ঘদিন ধরে আমরা বেশ কিছু থানা সরজমিন করে দেখেছি, তারা বলছে যে আমরা আসলে যদি 2টা বা 3টার বেশি আমরা ওনার মাথা আসতেছে করে বলে দেয় আমাদের টহলের বাইরে গাড়ি যাও। তো থানা সংকট বা আমারও তো নিতে হবে, আর মাথা আসছে। আগের জায়গায় চ্যালেঞ্জটা আমি সবশেষে বলতে চাই, আর সেবা প্রার্থীদের জন্য থানা হবে জনবান্ধব, সেবা বান্ধব, এবং থানায় কোনো দালালের অস্তিত্ব থাকবে না। যদি কোনো থানায় কোনো দালালের সংবাদ আপনারা পান সাথে সাথে আমাদেরকে জানাবেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং এই প্রসঙ্গে আমি বলি, কোনো থানা যদি জনগণের সেবায় বর্তমান গণতান্ত্রিক সরকারের যে উদ্দেশ্য, যে লক্ষ্য, যে জনবান্ধব পুলিশিং, সেবা বান্ধব পুলিশিং, এই পুলিশিং এ যদি বাধাগ্রস্ত হয় কোনো থানার কোনো অফিসারের কারণে, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব। এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু কোন অফিসার ইনচার্জ কতদিন হয়েছে, কত সময় ধরে আছেন, এগুলো আমরা বিবেচনা করব না। আমরা গতকালকে সকল থানার অফিসার ইনচার্জ এবং সকল ক্রাইম ডিভিশনের ডিসি, ট্রাফিকের অফিসার সবার সাথে আমরা বসে আমাদের এই মেসেজটা দিয়েছি যে থানা হবে জনবান্ধব, থানায় কোনো দালালের উপস্থিতি বা অবস্থান বা অস্তিত্ব থাকবে না, থানা হবে সেবা বান্ধব। যারা থানায় যাবেন তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং তাদের যেই কারণে তারা থানায় গিয়েছেন সেই
তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে। আমি করতে চাই যে জনগণের কাঙ্ক্ষিত সেবা কিশোর গ্যাং যারা গ্যাং লিড করে তাদের বিরুদ্ধে আমাদের তথ্য সংগ্রহ অব্যাহত আছে এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। তবে এই ক্ষেত্রে আমি বলবো কিশোর গ্যাং আপনারা নিশ্চয়ই জানবেন যে কিশোর গ্যাং এর অনেক সদস্যকে আমরা এর মধ্যে আমাদের আইনের আওতায় নিয়ে এসেছি এবং পর্যায়ক্রমে আমাদের কিশোর গ্যাং এর এই যারা সদস্য তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা আমাদের পরিকল্পনা। তবে এই ক্ষেত্রে সামাজিক প্রতিরোধ প্রয়োজন, কারণ কিশোর গ্যাং এর যে বিস্তার এটি আসলে একা পুলিশের পক্ষে কঠিন হবে, কারণ এটা যদি সমাজ থেকে প্রতিরোধ আসে তাহলে কিশোর গ্যাং এর যে অপরাধ সে অপরাধ বিস্তারে প্রতিরোধে আমরা সহায়ক ভূমিকা পালন করবে। এই জন্য আমার মনে হয় কিশোর গ্যাং এর যে অপরাধ সেই অপরাধ বিস্তারে জনগণ, সাংবাদিকবৃন্দ, পুলিশ আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে। ধন্যবাদ। জি, বাংলাদেশ পুলিশ কিশোর সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে। গত 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর দীর্ঘ 15-20 বছর ধরে কারাগারে যে শীর্ষ সন্ত্রাসী ছিল অনেকেই জামিনে মুক্ত হয়েছেন এবং অনেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন এবং আবার অনেকে অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তো যারা অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং যারা অপরাধ এবং অপরাধীদের সেই গ্রুপে আবার তারা সংগঠিত করছে তাদেরকে আমরা অবশ্যই গ্রেফতার করব এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।